প্রথম প্রশ্ন, গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা যাবে কিনা, নিরুপায় হয়ে বসলেও কি গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন, দোয়া মাসুরা না পড়লে নামাজ হবে কিনা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয়? মেয়ে বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। মেয়ে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয়? চতুর্থ প্রশ্ন, সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়া যাবে কিনা? পঞ্চম প্রশ্ন, কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হয়? শুনেছি এক পোয়া চাউল ভিক্ষুককে দিতে হয়, এটা কি সঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দোয়া মাসুরা না পড়লে নামাজ হবে কিনা? দেখুন, দোয়া মাসুরা নামাজে সুন্নতে জায়েদা একটি আমল, অর্থাৎ মূলত ফরজ নামাজে যদি কোনো ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত, তাহলে তার নামাজ হয় না। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দেয়, তাহলেও তার নামাজ হয় না। আর যদি অনিচ্ছাকৃত ভুলে ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে সিজদায় সাহু দিলে নামাজ হয়, না হলে নামাজ হয় না। আর যদি কোনো ব্যক্তি সুন্নতে মুআক্কাদা অথবা সুন্নতে জায়েদা ছেড়ে দেয়, সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃত ছেড়ে দিলে তাহলে এটা একটি মাকরুহ কাজ, নামাজ মাকরুহ হবে। কিন্তু ভুলে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, সিজদায় সাহু দিতে হবে না। আর সুন্নতে জায়েদা যেগুলো আছে, এগুলো ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হবে না, নামাজও সহি হয়ে যাবে। তো যেহেতু সুন্নতে আপনার দোয়া মাসুরা পড়া সুন্নতে জায়েদা, তো আপনার যদিও উত্তম হলো বা সর্বোচ্চ উচিত হলো যে আপনার দোয়া মাসুরা পড়েই নামাজ আদায় করা। আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়েই সালাম ফিরাবেন, নামাজ সম্পন্ন করবেন। তবে যদি আপনি কখনো না পড়েন ইচ্ছাকৃত অথবা ভুলে, তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা সুন্নতে জায়েদা আমল। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয়, মেয়ে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয়? মোট কথা, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই। দেখুন, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখা মূলত স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় সৌভাগ্যের একটি বিষয়, যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে। আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন, একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন, স্বপ্নে মেয়ে বাচ্চা দেখা বা কোলে নিতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেয়ে বাচ্চা দেখে, যে কোনো ভাবে মেয়ে বাচ্চা, মেয়ে শিশু দেখলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা, দুঃখ কষ্টের লক্ষণ, জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে। আর যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেই মেয়ে বাচ্চার হয়ে গিয়েছে, অথবা মেয়ে ছেলে যে কোনো বাচ্চা বা শিশু হয়ে যেতে দেখা, বুঝতে হবে সে অসহায় হয়ে যাবে, দুর্বলতার মধ্যে পড়ে যাবে, এবং সে যেই কাজ করতে চাচ্ছে সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেয়ে বাচ্চাকে সে লালন পালন করছে, মেয়ে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, মেয়ে বাচ্চাকে সে আদর যত্ন করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা তাকে প্রচুর কল্যাণ দান করবেন, জীবন কল্যাণময় হবে ইনশাআল্লাহ, এবং সে সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দর সুশ্রী বালক বালিকা দেখে, অর্থাৎ বাচ্চা দেখলো, ছেলে অথবা মেয়ে, খুবই সুন্দর সুশ্রী, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য মুনাফা লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন, ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো দুগ্ধপোষ্য বাচ্চা দেখে, একেবারে মেয়ে বাচ্চা দুধ পান করছে, তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে না। অথবা নিজে যদি দেখে যে নিজে দুধ পান করছে, এত ছোট বাচ্চা, তাহলেও বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে না। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে দুধ পান করাতে দেখে, দুধ খাওয়াতে দেখে, তাহলে এই স্বপ্নে যদি কোনো পুরুষ দেখে, বুঝতে হবে শীঘ্রই তার স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে, স্ত্রী সহজে সন্তান প্রসব করবে, আর গর্ভবতী না হয়ে থাকলে শীঘ্রই সন্তান সম্ভবা হবে। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে একই ব্যাখ্যা, যে শীঘ্রই সে সন্তান সম্ভবা হবে। আর যদি সন্তান সম্ভবা কোনো স্ত্রী, কোনো নারী এই স্বপ্ন দেখে, গর্ভবতী নারী, বুঝতে হবে নিরাপদ প্রসব হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়া যাবে কিনা? দেখুন প্রিয় দর্শক, সূর্য ওঠার পরে আপনি কেন ফজরের নামাজ পড়বেন? ফজরের নামাজের নির্ধারিত সময় তো হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার আগেই আপনার ফজরের নামাজ পড়ে সম্পন্ন করতে হবে। হ্যাঁ,
যদি আপনি কখনো বিশেষ প্রয়োজনে আপনি যদি ফজরের নামাজ যথাসময়ে আদায় না করতে পারেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি ঘুমের কারণে অথবা বিশেষ অপারগতার কারণে ফজরের নামাজ যদি যথাসময়ে সূর্য ওঠার আগে না পড়তে পারে, তাহলে যখন সে ঘুম থেকে জাগ্রত হয়েছে তখন তার ফজরের রক্ত, তথা তখন আপনি ফজরের নামাজ পড়ে নিবেন। তবে অলসতা করে ইচ্ছা করে যদি আপনি ফজরের নামাজ কাজা করে দেন, অবশ্যই বড় মারাত্মক অন্যায়, মারাত্মক গুনাহ। আর এই এক ওয়াক্ত নামাজ কাজা করাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং এই অলসতা থেকে বিরত থাকতে হবে, যেহেতু ফজরের সময়টা ঘুমের সময়, অলসতার সময়, জন্য সর্বোচ্চ সতর্ক থাকা চাই। হ্যাঁ, বিশেষ কখনো যদি আপনার ফজরের নামাজ কাজা হয়েই যায় সতর্কতা সত্ত্বেও, বা যে কোনো ভাবে কাজা হয়ে গিয়েছে, তাহলে আপনি সূর্য ওঠার সময় তো নামাজ পড়া হারাম, তেমনিভাবে সূর্য ওঠার পরে 20 মিনিট পর্যন্ত, 15-20 মিনিট পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। এই সময়ের পরে আপনি সূর্য ওঠার পরে 20 মিনিট পরে ফজরের নামাজ আদায় করবেন, এবং এটা আপনার জন্য জায়েজ হবে। কাজা আদায় করতে হবে, তথা এটা আপনার কাজা নামাজ হবে। তবে আপনি যদি অনিচ্ছাকৃত কাজা হয়ে যায় তাহলে আপনার গুনাহ হবে না। ঘুমের কারণে অথবা বিশেষ কোনো প্রয়োজনে কাজা হয়ে গেলে গুনাহ হবে না। আর যদি আপনি জোহরের আগে যদি আপনি ফজরের নামাজ কাজা করেন, তাহলে আপনার সুন্নত সহ কাজা করা জরুরি, বা সুন্নতও কাজা করবেন, ফরজও কাজা করবেন। আর যদি জোহরের পরে আপনি কাজা করেন, তাহলে শুধু ফরজ কাজা করলেই যথেষ্ট হবে, সুন্নত কাজা করার প্রয়োজন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হয়? শুনেছি 1 পোয়া চাউল ভিক্ষুককে দিতে হয়, এটা কি সঠিক? দেখুন, কোরআনুল করিম যখন আমরা পড়বো, যখন ধরবো, তখন সর্বোচ্চ সতর্ক থাকা চাই, যেন সেটার সাথে কোনো বেয়াদবি না হয়, হাত থেকে পড়ে না যায়। এই বিষয়টা তো খেয়াল অবশ্যই রাখা জরুরি। হ্যাঁ, তারপরেও যদি কখনো পড়ে যায়, অসতর্কতা বশত পড়ে গিয়েছে, তাহলে আপনার সেটার জন্য সম্মান প্রদর্শন করা, মহাব্বত প্রদর্শন করাই যথেষ্ট। একটা চুমু দিলেন অথবা বুকে জড়িয়ে ধরলেন, এগুলো জরুরি না, কিন্তু একজন মুমিনের কোরআনের প্রতি ভালোবাসা থেকে এগুলো আসা স্বাভাবিক। তো এটাই যথেষ্ট। আপনার ওই চাউল দিতে হবে অথবা 1 পোয়া চাউলই দিতে হবে এমন কোনো জরুরি বিষয় নেই। অনেকে বলে যে 1 পোয়া চাউল দিতে হয়, এমন কোনো বিষয় না। হ্যাঁ, আপনি যদি বিশেষ কোনো কিছু সদকা করতে চান, কিছু টাকা যদি দান সদকা করে দেন, সেটা ভালো হতে পারে, অথবা যে কিছু সদকা করে দিতে পারেন। চাউলই যে হতে হবে, 1 পোয়াই যে হতে হবে, এমন কোনো নির্ধারিত বিষয় নয়। আর যদি কোনো কিছু নাও দেন, যদি আপনি ইস্তেগফার করে নেন, সেটাও আপনার জন্য যথেষ্ট। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গাড়িতে পুরুষ মহিলা পাশাপাশি বসা যাবে কিনা? নিরুপায় হয়ে বসলেও কি গুনাহ হবে? দেখুন, আমাদের মুসলমানদের একটি ব্যর্থতা এবং অনুতাপের বিষয় যে আমরা ইসলামী চেতনা থেকে, ইমানি চেতনা, ইমানি চিন্তা ভাবনা, ফিকির থেকে আমরা রাষ্ট্রীয় কাজ এবং জরুরি জাতীয় কাজ, নিজের প্রয়োজনীয় কাজ আমরা করি না। শুধু ব্যক্তিগত জীবনের কিছু কাজ কারবার আমাদের ইসলামী চেতনা থাকে। এই বিষয়টি বড়ই আক্ষেপজনক এবং দুঃখজনক। এই ধারা থেকে বের হয়ে আসা দরকার। রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে, জাতীয় কাজের ক্ষেত্রে, প্রয়োজনীয় সকল কাজের ক্ষেত্রে আমাদের ইমানি চেতনা, ইসলামী চিন্তাধারা, ইসলামী চিন্তা ফিকির করে আমাদের কাজ করা চাই। এজন্য গাড়ি যারা মডিফাই করে, অনেক দেশীয় কোম্পানি আছে গাড়ি তৈরি করে, হ্যাঁ, গাড়ি মডিফাই করে বসার যে পদ্ধতিগুলো, সিটগুলো বসায়, তো তারা চাইলেই কিন্তু মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারে। মহিলাদের সিটগুলো আলাদা থাকবে, সেখানে পর্দার ব্যবস্থা থাকবে, এমন কিছু কিন্তু চাইলেই করতে পারে। এটা করা উচিত, কিন্তু এইটা আমাদের দেশে নাই। হ্যাঁ, এখন আপনি যদি কখনো গাড়িতে উঠেন, তাহলে আপনি পরপুরুষের পাশে অথবা পর নারীর পাশে বসতে পারবেন কিনা, বসলে গুনাহ হবে কিনা, আপনার জন্য তো এটা প্রথমেই খেয়াল রাখতে হবে। অন্য কোনো জায়গায় যদি বসার জায়গা থাকে, আপনি সেখানে বসবেন, পর নারীর পাশে, পর পুরুষের পাশে বসবেন না, আপনার জন্য উচিত হবে না। আর যদি অন্য কোনো জায়গা না থাকে, তাহলে আপনার জন্য যদি সম্ভব হয় আপনি গাড়িতে দাঁড়িয়ে থাকবেন, সেটিই আপনি করবেন। ওই পর নারী, পর পুরুষের পাশে বসা উচিত হবে না। আর যদি আপনি দাঁড়িয়েও না থাকতে পারেন, আপনার বিশেষ হাজত আছে অথবা দূরের সফর, তো সেক্ষেত্রে আপনি বসতে পারেন, কিন্তু সর্বোচ্চ দূরত্ব বজায় রাখতে হবে, যেন শরীরে টাচ না করে অথবা কোনোভাবেই যেন ক্লোজ না হন। এই বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। আর যদি আপনি ইচ্ছাকৃত টাচ করেন অথবা ক্লোজ হন, তাহলে সেটা তো অবশ্যই মারাত্মক গুনাহ, এবং এটাকে এমনকি হাদিসে স্পর্শ করাও জিনার গুনাহ বলা হয়েছে। সুতরাং এই বিষয় থেকে বিরত থাকতে হবে, সর্বোচ্চ দূরত্ব বজায় রাখতে হবে।